ও আহলে বায়াতের গোলাম হিসেবে আমরা আশা করি কবুল করেছেন। আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সজ্জাদা নাসির হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরি আলাইহিস সালাতু সালামের পাক জবানে এবং তার অনুমোদন ক্রমে আমাদের এখানে আজ পবিত্র ইমামবাড়া শরীফ ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে। হুজুর পাকের পাক জবানে আমাদের এই ইমামবাড়া শরীফের নাম রাখা হয়েছে হযরত বিবি সাকিনা সালামুল্লাহি আলাইহা ইমামবাড়া পাক। আমরা এখানে এই ইমামবাড়া পাকের শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের সময়ের হাতে বেশি নাই, দূর দূরান্ত থেকে আমাদের অন্যান্য আঞ্জুমান কমিটি থেকে যারা এসেছেন এবং আঞ্জুমান কমিটির বাইরে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এসেছেন, সবাইকে আজকের এই অনুষ্ঠানে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি এখন এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধনের প্রাককালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমাদের মসজিদে খানকায়ে কাদেরিয়ার পেশ ইমাম মাওলানা গোলাম হাফেজ মাওলানা গোলাম হাসান আল কাদেরী সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون صدق الله وصدق رسول الله صلى الله। ধন্যবাদ মাওলানা সাহেবকে। এ পর্যায়ে আমার ভাই বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই যে কাজের উদ্বোধন করতে যাচ্ছি, ভিত্তি স্থাপন করতে যাচ্ছি, আপনারা সবাই অবগত হয়েছেন যে ইমামবাড়া পাক। সেই ইমামবাড়া পাকটা কি, এটা আমাদের অন্তরে রাখতে হবে। শুধু ইট পাথরের বিল্ডিং ইমামবাড়া পাক তাই নয়, আমরা যে ইমামবাড়া পাকে হাজির হওয়ার জন্য দৌড়ে দিয়া হয়তো বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, সেই জিনিসটাই আজ পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে আমিনপুরে, কাসামিনপুরে আঞ্জুমানে কাদিয়ার অন্তর্গত যে হতে যাচ্ছে, এটা আমাদের বিরাট একটা সৌভাগ্যের বিষয়। শুধু আমিনপুর নয়, আশপাশে পাবনা ডিস্ট্রিক্ট সহ এখানে আমাদের মন থাকবে বলি সুবহানাল্লাহ। এই ইমামবাড়া পাকে আপনারা সবাই জানেন যে এখানে মাতম হবে, পাক পাঞ্জাতনের হাজারি হবে,
সেই আহাজারির মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগী কবুল হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতি বছর 10ই মুহররমে এখানে এসে মাতম করি, মিছিল করি, অনেক কিছুই করি, দেখি করে থাকি। সেই প্রতিফলনে আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখানে সংক্ষিপ্ত আমি বলে যাচ্ছি যে পাক পাঞ্জাতন ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলাইহিস সালামের পরে খাতুনে জান্নাত হাসান হোসেন, এইটা নিয়ে পাক পাঞ্জাতন। আলী আলাইহিস সালামের গুণগান তো আপনারা আমরা জানি, রাসূলের মর্তবা তো জানি, সেটাই ইমান। আর আলী আলাইহিস সালাম সম্পূর্ণ কিছুর মূলে আলী আলাইহিস সালাম। তার একটা হাদিস বর্ণনা করে আমি শেষ করছি যে আলী আলাইহিস সালাম এমনই জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ পাকে গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কথা বলেছিলেন, আলী আলাইহিস সালাম কণ্ঠে কথা বলেছেন, বলি সুবহানাল্লাহ। কারণ এই জন্য বলেছিলেন যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমি কার মুখের কার বাণী কার স্বরে কথা বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল্লাহর উত্তর দিয়েছিলেন, হে আমার মাহবুব, হে আমার রাসূল, হে আমার হাবিব, তোমার অন্তরে দেখছি, তোমার অন্তর ভরে দেখছি শুধু আলীর মহব্বত আছে। তাই সেই আলীর মহব্বত তোমার কাছে মধুর লাগবে, ভালো লাগবে বলে আজ আমি আলীর স্বরে তোমার সঙ্গে কথা বলছি, বলি সুবহানাল্লাহ। সেই আলী আওলাদ হোসেন হাসান আলাইহিস সালাম তারিখ থেকে এই ইমামবাড়া পাক মাতম পাক হয়ে থাকে। তো যে নামে দিয়েছে আপনারা সবাই শুনেছেন, সেই পাক পঞ্চতনের জাতের মধ্যে গণ্ডির মধ্যে। তাই আমি শেষ করছি, আপনারা সবাই মহব্বত সহকারে এখানে আসবেন, এখানে থাকারই ইবাদত হবে। আর বেশি কিছু বলতে পারলাম না। আমরা যেন আসার সৌভাগ্য হয়, আমাদের যেন এখানে আসতে পারি, এই জন্য আল্লাহ আমাদের কবুলকে রাখেন বা আমাদের দান করেন। সবাই বলে আমিন। রহমত এবং ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।